নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গতকাল নিফটি অ্যানালিসিসের ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে আমি অপশন ট্রেডিংয়ের কিছু স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে নিয়ে আসতে চলেছি, যাদের অ্যাকুরেসি নিয়ার অ্যাবাউট 70 থেকে 80% হবে, 60-70%ও হতে পারে। তো আমরা জানি যে 50%-এর উপরে যদি কোনো স্ট্র্যাটেজি ওয়ার্ক করে অপশন ট্রেডিংয়ে, যেহেতু পুরোটাই অপশন ট্রেডিং প্রবাবিলিটির উপর বেস করে তৈরি, সেহেতু স্ট্র্যাটেজিটা ভালো স্ট্র্যাটেজি আপনারা ডিপ্লয় করতে পারেন, প্রফিটেবল অবস্থাতেই থাকবেন। তাহলে স্ট্র্যাটেজির বিষয়ে প্রত্যেকটা কথা আমি আগে বলে দিই। স্ট্র্যাটেজিটি হচ্ছে ইন্ডিকেটার বেসড স্ট্র্যাটেজি। 2 থেকে 3টে ইন্ডিকেটার আমরা এই স্ট্র্যাটেজিতে ইউজ করব, এর চেয়ে বেশি না, কেননা মিসগাইডেড হওয়ার সম্ভাবনা আছে ইন্ডিকেটার বিভ্রান্তির জন্য। এবারে স্টপ লস থাকবে 10-15%, এর চেয়ে বেশি স্টপ লস থাকবে না। আর টার্গেট থাকবে 30% থেকে 50%ও স্টপ লস টার্গেট থাকতে পারে। তাহলে দেখে নেওয়া যাক আমরা যাচ্ছি স্ক্রিনে এই মুহূর্তে স্ট্র্যাটেজিটা কীভাবে তৈরি করব, কীভাবে ডিপ্লয় করব, কোন সিচুয়েশনে ডিপ্লয় করব। তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। স্ক্রিনে আপনাদের সামনে বর্তমানে আছে নিফটির 5 মিনিটের চার্ট। অপশন ট্রেডিংয়ে আমরা সবাই জানি যে আমরা একটা ভীষণ ছোট থেকে ছোট টাইম ফ্রেম ইউজ করি, কম টাইম ফ্রেমের জন্য 1 মিনিট, 3 মিনিট আর 5 মিনিটে প্রথমত আমরা দেখি। তো আমি একটা স্ট্যান্ডার্ড চার্ট নিচ্ছি এখানে 5 মিনিটের চার্ট, আপনারাও তাই করবেন। যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদের ইউজ করেছি এটা 2টো ইন্ডিকেটার থেকে 3টে ইন্ডিকেটার বেস্ট করে হবে। অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট একটা কথা হয়, আপনারা অতি অবশ্যই শুনে থাকবেন। ওই জন্য বেশি ইন্ডিকেটার আমরা এখানে ব্যবহার করছি না, সির্ফ 3টা ইন্ডিকেটার আমি এখানে ইউজ করব। কী কী প্যারামিটার্স হবে, কীভাবে লাগাতে হবে সেটিংস, তা দেখে নেওয়া যাক। প্রথমে ইন্ডিকেটার সেকশনটায় যাব, 5 মিনিটের টাইম ফ্রেম রাখবে, মনে থাকবে। এবারে আমরা একটা ইন্ডিকেটার নেব যার নাম হচ্ছে সুপার ট্রেন্ড। তো আমি SUP টাইপ করলাম, সুপার ট্রেন্ড এসছে, সুপার ট্রেন্ড ডিপ্লয় করা হলো। তারপরে আরেকটা টাইপ করবো যেন হবে VWAP, অর্থাৎ ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস, ফুল ফর্ম টাইপ করবো VWAP, VWAP। অ্যাঙ্কার VWAP এটা নয়, উপরেরটা যেটা দেখতে পাচ্ছেন VWAP, সেটা এটা দেবো। এদের সেটিংস বাই ডিফল্ট থাকবে। আর একটা ইউজ করব যার নাম হবে ভলিউম টাইপ করলাম। এইখানে অনেক রকমের ভলিউম আসবে, তো আপনারা আইদার দেবেন ভলিউম, অথবা অনেক সময় এটার নামটা থাকে দেখবেন ভলিউম আন্ডারলে। তো প্রত্যেকটারই বাই ডিফল্ট সেটিং থাকবে। সুপার ট্রেন্ড হবে, সুপার ট্রেন্ডের সেটিংটা আমি দেখিয়ে দিচ্ছি। লেন্থ 10 আর ফ্যাক্টর 3 বাই ডিফল্ট সেটিং থাকবে। অনেক সময় লেন্থ 7 ফ্যাক্টর 3ও থাকে, চেঞ্জ করে লেন্থ 10 আর ফ্যাক্টর 3 করে নেবেন, ঠিক আছে। এবারে স্ট্র্যাটেজিটা একটুখানি দেখে নেওয়া যাক। ভলিউমটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন। স্ট্র্যাটেজিটা কিছুটা এরকম হবে, কীভাবে আমি ইন্ডিকেটারটা লাগালাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। স্ট্র্যাটেজিটা খানিকটা এরকম হবে যে 5 মিনিটের আপনারা চার্ট দেখবেন ক্যান্ডেলে। এর মধ্যে দেখবেন যে যেখানে ভলিউম স্ট্রং হবে, স্ট্রং বুলিশ অথবা বেয়ারিশ সিগন্যাল দেবে ভলিউম, আর প্রাইস থাকবে যখন VWAP-এর উপরে। এই যে নীল লাইনটা দেখতে পাচ্ছেন, আকাশি রঙের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে VWAP-এর লাইন, অর্থাৎ ভলিউম ওয়েটেড এভারেজ প্রাইস, ঠিক আছে। সুপার ট্রেন্ড গ্রিন সিগন্যাল দেবে, অর্থাৎ বাইর সিগন্যাল দেবে। আর অতি অবশ্যই ভলিউম হাই থাকবে আর স্ট্রং ক্যান্ডেল থাকবে। মানে কি, VWAP-এর উপরে আছে এখানে প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে VWAP-এর লাইন। এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন সুপার ট্রেন্ড, এখানে বলছে কেনার সিগন্যাল। প্রাইসটা ঠিক জাস্ট VWAP-এর উপর থেকে এখানে উঠা শুরু হয়েছে। আর এখানে দেখুন ভলিউম কিন্তু যথেষ্ট হাই, এভারেজ ভলিউম ছিল গতকাল এইরকম, তার তুলনায় কিন্তু ভলিউম এখানে যথেষ্ট হাই আছে। প্রাইস VWAP-এর উপরে আছে, VWAP-এর নিচে থাকলে কিন্তু হবে না, উপরে থাকতে হবে, অর্থাৎ এই আকাশি রঙের লাইনটার উপরে থাকতে হবে। আর এখানে কিন্তু সুপার ট্রেন্ডও বলছে কেন। এইখানে যদি ধরুন আপনি বলছি ট্রেড এন্ট্রি নিতেন, এখানে আপনার অলরেডি হয়ে গেছে, ট্রিগার করে গেছে। এখানে ধরুন আপনি যদি নিতেন, তাহলে কিন্তু ইজিলি আপনি দেখুন 1, 2, 3টে ক্যান্ডেলে কিন্তু আপনি অনেকটা পরিমাণে ভালো প্রফিট পেয়ে যেতে পারতেন, ঠিক আছে। এবারে বিয়ারিশের ব্যাপারটাও দেখা যাক। এইখানে দেখুন একটি বিয়ারিশ সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। এই যে ক্যান্ডেলটা কিন্তু এখানে VWAP-এর নিচে এসছে, এখানে ছেদ করেছে। এখানে কিন্তু ভলিউম যথেষ্ট পরিমাণে হাই আছে, এটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল। প্লাস উপরে কিন্তু সুপার ট্রেন্ডও বলছে যে ব্যাচ, অর্থাৎ সুপার ট্রেন্ডের সিগন্যাল কিন্তু এখানে রেড, এ দেখুন। আর প্রাইসও VWAP-এর নিচে আছে। এখানে যদি আপনি কিনতেন তাহলে কিন্তু এই 1, 2, 3টে ক্যান্ডেলে কিন্তু আপনার অনেকটা পরিমাণে প্রফিট দেখাতে পারতো। তাছাড়া যদি আপনি হোল্ড করতেন তাহলে এখান থেকে আস্তে আস্তে উঠে একটুখানি VWAP-এ রিট্রেস করে আবার এতটা অবধি কিন্তু আসতে পারতো। এবার আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে জায়গাটা দেখুন, এখানে ভীষণ পরিমাণে ভালো দেখাচ্ছে ব্যাপারটা। এই যে জায়গাটা দেখুন, এখানে কিন্তু প্রাইস জাস্ট, এখানে সুপার ট্রেন্ডও বলেছে কেনার সিগন্যাল, এখানে রেড সিগন্যাল ছিল, সুপার ট্রেন্ড এখানে এসছে গ্রিন এসছে। প্রাইস VWAP-এর উপরে জাস্ট যাওয়া শুরু হচ্ছে, ভলিউম যথেষ্ট ভালো আসছে।
তিনটে ক্যাটাগরি মেল খেয়ে যাচ্ছে। আপনি ধরুন এখানে যদি একটি কল বাই করতেন তাহলে কিন্তু আপনার কলটা এত দূর অবধি একটি আস্তে আস্তে ট্রেডটা চলতে থাকবে এত দূর অবধি, বিশাল একটা ভালো প্রফিট দেওয়ার সম্ভাবনা ছিল। এখানেও দেখুন সেই একই অবস্থা। এখানে আমরা ট্রেডটা নেবো না, কেননা একই জায়গাতে কিন্তু অলমোস্ট হতে হবে। এক তো এখানে ভলিউম বেশি নাই, সুপার ট্রেড হতে পারে, আর এখানে গিয়ে কিন্তু ছেদ করেছে ভিওঅ্যাপকে উপরের দিকে প্রাইস, অর্থাৎ এই ডেটটা আপনাদের মিস যেত, কোনো অসুবিধা নেই। আমি বলেছি যে 70% চান্স আছে লাগার, 30% চান্স আছে কিন্তু তখন অবধি স্টপ লস হিট করার। এইখানে দেখুন, এখানেও ভলিউম অনুযায়ী কিন্তু আপনাদের ভলিউম ভালো আছে। এইখানে প্রাইস জাস্ট ভিওঅ্যাপের নিচে এসছে, আর এইখানে কিন্তু সুপার ট্রেন্ডও বলেছে পুট সাইন, অর্থাৎ সেলিং সাইন আর কি, বিয়ার সাইন। তো এখান থেকে কিন্তু মার্কেট আমরা দেখুন যথেষ্ট পরিমাণে একটি ভালো ডাউন ট্রেন্ড দিয়েছে এত দূর অবধি। যদি আপনি হোল্ড করতেন বা যদি আপনি স্টপ লসকে ট্রেল করে নিয়ে আসতেন, ডাউন ট্রেন্ড দিয়েছে। আরও আমি আপনাদেরকে ব্যাক টেস্ট করে দেখাচ্ছি, আপনারা চাইলে নিজেও এটাকে চার্টে লাগিয়ে ব্যাক টেস্ট করে দেখতে পারেন। এইখানে দেখুন, এখানে কিন্তু আমরা ট্রেড নেব না, কারণ এখানে ভলিউম ভালো নেই। প্রাইস যদি উপরে গেছিলো, আবার ভলিউম ভালো নেই, ভলিউমটা অতি অবশ্যই খেয়াল রাখবেন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। এখানে সুপার ট্রেন্ডও বলেছে আপার সাইডের দিকে, প্রাইসও কিন্তু ভিওঅ্যাপের উপরে ছিল। এটা আপনি যদি নিতেন তাহলে কিন্তু আপনার স্টপ লস হিট হয়ে যেত। তো 10 to 15% স্টপ লস থাকবে, বেশি থাকবে না। আর অতি অবশ্যই টার্গেট 20 থেকে 50 পর্যন্ত থাকতে পারে, 30 পর্যন্ত থাকতে পারে আপনাদের টার্গেট। এই যে দেখুন এই জায়গাটাকে, এখানেও কিন্তু প্রাইস উপরে ছিল, আর এমনকি সুপার ট্রেন্ডও বলছে বাইং সিগন্যাল, কিন্তু এখানে ভলিউম ভালো নেই। তো আমি এটাকে অ্যাভয়েড করবো। সব ট্রেড যে আপনাকে নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই, ব্যাপারটা মাথায় রাখবেন। এই জায়গাটাতে দেখুন, এই জায়গাটা দেখুন 21 তারিখ যখন মার্কেট শুরুই হয়েছিল তখন কিন্তু ভলিউমও হাই, ক্যান্ডেলও কিন্তু জাস্ট ভিওঅ্যাপের উপরে গেছে। সুপার ট্রেন্ড আগের দিনের ট্রেন্ডেই চলে এসেছিল, অর্থাৎ সুপার ট্রেন্ডও বুলিশ এসেছে। যদি আপনি এখানে ট্রেড নিতেন কিন্তু এত বড় আপনার একটা কন্টিনিউয়াসলি ট্রেড চলতে থাকতো। এখানে আপনার একটা ভীষণ ভালো প্রফিটের সম্ভাবনা ছিল। মনে রাখবেন, আপনি এক্সিট কোন কারণে করবেন, যখন দেখবেন ভিওঅ্যাপের নিচে প্রাইস চলে এসে সুপার ট্রেন্ডকে ছেদ করে দিচ্ছে বা সুপার ট্রেন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে দেখুন, এখানে কিন্তু প্রাইস উপরে ছিল, প্রাইস ভিওঅ্যাপের কিছুটা পরিমাণে নিচে এসছিল, তারপরে এখানে না, এইখানটা দেখুন প্রাইস কিন্তু ভিওঅ্যাপের উপরে ছিল, ভিওঅ্যাপ অনেক নিচে দিয়ে গেছে, সুপার ট্রেন্ড কিন্তু অনেক উপর দিয়ে গেছে। যখন সুপার ট্রেন্ডটা এখানে এসে চেঞ্জ হয়ে যায়, আপনি কিন্তু এখানে এক্সিট করতে পারবেন। এখান থেকে এত দূর এত বড় একটি মুভমেন্ট আপনি পেয়ে যেতে পারেন। অথবা আপনি চাইলে আপনার যথেষ্ট পরিমাণে যদি টার্গেট তো এখানে অতি অবশ্যই কমপ্লিট করে দেবে, ট্রেল করে নিয়ে এলে কোনো অসুবিধা নেই, একটি ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক এই জায়গাটাতে যখন আপনারা দেখবেন, এখানে কিন্তু দেখুন ভলিউম খুব বেশি ভালো নেই, ভলিউম এভারেজ আছে। অবশ্য এই জায়গার ভলিউমের তুলনায় কিন্তু ভলিউম বেশি ছিল। ঠিক এখানেও প্রাইস যখন সুপার ট্রেন্ডের এখানে বললো যে কিনতে, সুপার ট্রেন্ড গ্রিন সিগন্যাল দিল, প্লাস প্রাইস যখন এখানে ভিওঅ্যাপের উপরে ছিল এই জায়গাটাতে, আপনারা নিয়ে দেখুন প্রাইস কিন্তু পরপর 3-4টে ক্যান্ডেল পড়ে এলো, আপনাদের একটু ভয় লাগতে পারে, মেবি আপনাদের স্টপ লসও হিট করতে পারে যদি পার্সেন্টেজে হয়। কিন্তু যখন সুপার ট্রেন্ড যতক্ষণ না চেঞ্জ হচ্ছে, আপনারা কিন্তু একটু দেখতে পারেন। এখানে এলে কিন্তু আস্তে আস্তে দেখুন আরেকবারও এখানে রিটেস্ট করলো সুপার ভিওঅ্যাপকে, তারপরে কিন্তু উপরের দিকে ভালো, এখানে ভলিউম আছে দেখুন, ভালো পরিমাণে উপরের দিকে মুভমেন্ট দিয়েছে। এইভাবে বেয়ারিশ আর বুলিশ দুদিকে কিন্তু মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে, আপনারা ইউজ করতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন স্ট্র্যাটেজিটা কেমন ধরনের স্ট্র্যাটেজি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আবার একটি নতুন স্ট্র্যাটেজি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।